ওম সাইরাম, জয় সাইরাম। আমি তোমাদের সাই জয়শ্রী। আজ তোমাদের সাথে আমি আরও একটা অন্য বিষয়, যে বিষয়টা তোমাদের সঙ্গে আমার এখনো বলা হয়নি, যে একটা বাবাকে ঘিরে একটা অন্য রহস্য, একটা ইতিহাস আজ বলবো। তা হলো আমাদের শ্রী সাই বাবা আর হনুমানজি, মানে বজরংবলী। জয় শ্রীরাম, যার কথা মনে পড়তেই আমাদের আগে শ্রীরামচন্দ্রের কথা মনে পড়ে। তো আমরা সচ্চরিত্রে জানি, তাছাড়া আমরা বাবার যে নানান ধরনের, মানে কি বলবো, যেটা আমাদের টেলিভিশনের পর্দায় আসে সিনেমা সিরিয়াল হিসেবে, সেরকম জিনিস থেকেও সব কিছু থেকে জানি যে বাবা হচ্ছেন সবসময় প্রতিটা দিন নিজে কিন্তু একবার, যখন গোটা শিরডিতে মানে ঘুরতেন, পরিক্রমা করতেন, যখন চাউরি টাউরি সব জায়গায় যেতেন, তো সেই সময় কিন্তু প্রতিদিন বেরোনোর সময় প্রথম আগে মারুতি মন্দির বা বজরংবলীর মন্দির হয়ে কিন্তু বাবা বেরোতেন। তো মারুতি মন্দিরে প্রতিদিন যেতেন এবং প্রতিদিন তাকে পুজো করতেন। এবং বাবা প্রত্যেকটা মানুষকে বলেছেন যে প্রতিদিন অতি আবশ্যক হনুমান চল্লিশা পাঠ করতে, প্রতিদিন অতি আবশ্যক হনুমান চল্লিশা পাঠ করতে। জীবনে যে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করে, তার বাধা বিঘ্ন সব কিছু দূর হয়ে যায়। আর বাবা নিজে হনুমানজির পুজো করতেন এবং অন্যদেরকেও তাই বলেন যে হনুমানজির পূজা করো। তারপর আর একটা ব্যাপার হচ্ছে কি, বাবার কাছে হনুমানজি কেন এত প্রিয়, বজরংবলী কেন এত প্রিয়, কি কি তাদের মধ্যে, দুজনের মধ্যে সম্পর্ক, আজ আমি সেই বিষয়টা যেতটুকু মানে জানি, সামান্য যতটুকু জানি, সেটাই তোমাদের সঙ্গে আমিও শেয়ার করব। কারণ বাবা যখন শিরডিতে এসেছিলেন, তখন মানে দ্বিতীয়বারের কথা বলছি, বাবা যখন দ্বিতীয়বার শিরডিতে এসেছিলেন, তখন কিন্তু মানে যখন চাঁদনি আর বারাতের সাথে, তখন বাবার কাঁধে যে ঝুলিটা ছিল, মানে ঝোলা ছিল যেটা, সেই ঝোলার মধ্যে কি কি ছিল জানো? তার মধ্যে পুরনো পুরনো অনেক রকম ঠাকুরের দেবদেবীর মূর্তি ছিল, নানান রকম দেবদেবীর মূর্তি ছিল। তার মধ্যে ছিল বজরংবলীর পুরানো একটা মূর্তি। জানা গেছে যে বাবার যে মানে একটা জন্মবৃত্তান্ত সম্পর্কে একটা আধো আধো একটা ঘটনা আমরা শুনেছি, যে বাবা ছিলেন ভূষারী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাবারা 5 ভাই বোন ছিলেন। তার মধ্যে যে দুজন, বাবা এবং বাবার একজন দাদা, তারা দুজনা বাবা মার থেকে আলাদা হয়ে যান, মানে হারিয়ে যান। তা কোনো একটা সময় সেই তাদের তো আলাদা মানুষ হতে হয়। কিন্তু এদের বাবার যে পাথারি গ্রামের ওখানে, যেটা মানে শিরডি থেকে, কোপারগাঁও থেকে একটুখানি দূরত্বে পাথারি গ্রাম, সেখানে বাবার যে পুরনো কি বলবো, যেটা আদি গাঁও যেটা বাবার, সেটা ছিল, যেমন আমরা বলি দেশের বাড়ি, তারপর সে ওই আদি গাঁওটা ছিল পাথারি গ্রাম। এবার সেইখানে বাবা যে কেউ পাথারি গ্রাম থেকে আসতো শিরডিতে, বাবা কিন্তু তাকে জিজ্ঞাসা করতেন ওইখানে সবাই ভালো আছে, তো ওখানে সবাই ভালো আছে তো। যেমন আমাদের হয় না যে আমরা অন্য কোনো রাজ্যে কাজে চলে গেলে আমাদের রাজ্যের লোক যখন আসে, তখন আমরা জিজ্ঞাসা করি, আচ্ছা ভাই ওখানে সবাই ভালো আছে তো, কেমন চলছে ওখানে সব কিছু, হয় না? তো ঠিক সেরকম বাবা ওই পাথারি গ্রামের থেকে আসা যে কোনো কাউকে জিজ্ঞাসা করতেন ওখানে সবাই কেমন আছে, কি বৃত্তান্ত। মানে বাবার কিন্তু ওই দিকের টানটা ছিল, কিন্তু বাবা আর পরিবারে ফিরে যাননি। তো যাই হোক, এবার সেই সূত্রে আমরা একটা জিনিস জানতে পেরেছি, এই এই নানান রকম সাইলীলা পত্রিকা, নানান কিছুর মাধ্যমে, নানান কিছু পড়ে এই জিনিসটা একটু জ্ঞান যেটুকুনি সামান্য অর্জন করা, যে বাবার যে পারিবারিক সূত্রে তাদের নাকি গুরুদেব ছিলেন বজরংবলী শ্রী হনুমান। জয় শ্রীরাম। তো রামদূত শ্রী হনুমানজি ছিলেন বাবার পাথারি গ্রামের নিজের পরিবারের গুরু। আর তাদের বাড়িতে মানে প্রধান কুল দেবতা হিসেবে বজরংবলীকে মানা হতো, পুজো করা হতো। তো সেই সূত্রে বাবাও বজরংবলীকে ভীষণ রকমভাবে পুজো করতেন, ভালোবাসতেন, সবকিছুতেই বজরংবলীর সঙ্গে অ্যাটাচ ছিলেন। তাই জন্য তিনি যখন শিরডিতে চলে আসলেন, তখনও কিন্তু তার সঙ্গে আর বজরংবলীর সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক, একটা কানেকশন, সবকিছু কিন্তু আগাগোড়া ছিল। কোনো দিন সে সম্পর্ক একটু এদিক থেকে ওদিক হয়নি। বাবা নিজে পুজো করতেন, সবাইকে পুজো করতে বলতেন। আর একটা জিনিস কি, বাবা বলতেন যে বজরংবলীর পুজো প্রতিদিন নাকি করলে জীবনে বাধা বিঘ্ন সমস্ত কিছু এই মারুতি বা বাবা বজরংবলী সব দূর করে দেন। তো সেই জন্য আমাদের প্রত্যেকের, আমাদের প্রতিটা সাই ডিভোটি, এমনিতেই আমি জানি বাবা বজরংবলী, জয় শ্রীরাম, রাম ভক্ত হনুমানের প্রচুর ভক্ত, রাম ভক্ত হনুমানের প্রচুর ভক্ত। তবুও বলবো, যারা সাই ডিভোটি, যারা আজকের এই ভিডিওটা এই মুহূর্তে দেখবে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা জানো অতি উত্তম, যারা এখনো পর্যন্ত জানো না, তো আমার এই মানে তুচ্ছ একটা ছোট্ট ভিডিও, তো যদি তোমাদের কোনো উপকারে লাগে, তাহলে তোমরা আজকে থেকে জেনে রাখো, বাবা অত্যন্ত পছন্দ করেন বজরংবলীর উপাসনা করা, পুজো করা, তার ব্রত, মঙ্গলবারের ব্রত করা, বা তার হনুমান চল্লিশা প্রতিটা দিন পাঠ করা। তো আমরা তো বিশেষত আমি, আমার পরিবার, আমরা প্রতিটা
দিন হনুমান চল্লিশা পাঠ করি। মানে যখন আমি বাবাকে জানতাম না, মানে যখন বাবার সঙ্গে আমার এই রিলেশনটা হয়নি, তখন আমি ভীষণ রকমভাবে বজরংবলীর একদম পাক্কা ডেভোটি যাকে বলে পুরো তাই ছিলাম। এবার তারপর যখন বাবার সঙ্গে এত বড় সম্পর্ক হয়ে যায়, আর তখনও জানতে পারি যে বাবার আর বজরংবলীরও নিবিড় সম্পর্ক, আমি যেন আরো বেশি করে ভালোবেসে ফেলি বাবাকে এবং বজরংবলীকে। তো আমার গোটা পরিবারই বজরংবলীকেও যতটা মানে বাবাকেও ততটাই মানে, আর আমরা প্রতিটা দিন হনুমান চল্লিশা পাঠ করি। আমি তোমাদেরকেও বলবো যারা করছো না এখনো পর্যন্ত, তারা প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করো, বাবার কৃপা আরো অনেক বেশি পাবে, কারণ সে হলো বাবার গুরু। তো তুমি বাবার গুরুকেও যখন ডাকছো, হ্যাঁ, বাবার আরেকটা সূত্রে বাবার গুরু যে বাবাকে পালন করেছেন, বাবাকে যে ফকির বড় করেছেন, বেঙ্কুশা নামে বাবার একজন গুরুদেব ছিলেন। কিন্তু যেটা হচ্ছে, আমি তার জন্মসূত্রের কথা বলছি, তার পাথারি গ্রামের কথা বলছি এখন, যেহেতু আমি তার আগের ঘটনাতে গেছি, তাই জন্য বলছি যে বাবার কিন্তু সেই জন্মসূত্রে পারিবারিক সূত্রে বজরংবলী ছিলেন বা এই হনুমানজি ছিলেন তাদের পারিবারিক কুলদেবতা বা গুরুদেব। তো সেই জন্য আমরা ভীষণভাবে বজরংবলীকে মানি এবং মেনে ভীষণ রকম ফল পাই, বাবার আশীর্বাদটা হয়তো আরো বেশিও পাই। তা তোমরা সবাই এইভাবে তাকে মানা শুরু করো। আর বাবা তখন তো মন্দিরে যেতেন, তখন পুজো করতেন। বাবা যখন সমাধিস্থ হলেন, দেখেছো বাবার ওই দ্বারকা মাই ওই চত্বর সংলগ্ন এরিয়ায় হনুমানজির মন্দির আরেকটা তৈরি করা হয়েছে। মারুতি মন্দিরটা একটু দূরে শিরডির, মানে যেটা সমাধি মন্দির থেকে মারুতি মন্দিরটা একটু দূরে, কিন্তু যেটা দ্বারকা মাই চাওড়ি যে অঙ্গনটা সেখানে একটা মারুতি মন্দির তৈরি করা হয়েছে। এটা কিন্তু মানে সেই পুরাকালে না, এটা নবনির্মিত, কিন্তু তৈরি করা হয়েছে বাবার জন্য। আর বাবার যেখানে মন্দির আছে তুমি খেয়াল করে দেখবে প্রত্যেকটা জায়গায় বজরংবলী আছে, কারণ বাবা নিজে নিয়মিত বজরংবলীর দর্শন করতেন, তাকে প্রণাম করতেন, তাকে পূজা করতেন। তো সেই কারণে বাবার প্রতিটা মন্দিরে বজরংবলী আছেই। তো অবশ্যই বোঝার চেষ্টা করো বজরংবলীর মাহাত্ম্য কতটা, আর বাবা কতটা তাকে শ্রদ্ধা ভক্তি সহকারে মানতেন, পুজো করতেন, আর বাবা সবাইকে পুজো করতে বলেছেন। তো যদি মনে করো যে এই ভিডিওটা কোথাও তোমার মনে একটু দাগ কাটছে যে হ্যাঁ অবশ্যই করা উচিত, তাহলে আজকে থেকে এই মুহূর্ত থেকে শুরু করো হনুমান চল্লিশা পাঠ বা বজরংবলীকেও ভক্তি করো, পূজা করো, যাতে বাবার কৃপাটা যা পাচ্ছ তার থেকে আরো অনেক বেশি পরিমাণে পাওয়ার জন্য। বাবা যেমন মানে রামজির কথা সবসময় বলেছেন, তেমন হনুমানজির কথা সবসময় বলেছেন, কারণ বাবা হনুমানজিকে মানতেন, আর হনুমানজির তো মানে রামজি ছাড়া কিছু ছিলই না। তো বাবার কাছে কিন্তু রামজি হনুমানজি সব কিন্তু বাবার অতি প্রিয় জিনিস, অতি প্রিয়। বাবাই কিন্তু এই সমস্ত পূজা আর্চাগুলো শিরডিতে চালু করেছেন, রামনবমী বাবা চালু করেছেন, রাম জন্মোৎসব বাবা, এই যে বিরাট বড় আকারে যেটা শিরডির হয় সেটা কিন্তু বাবার হাতেই মানে প্রচলন। এরকম সমস্ত কিছু শিরডির যত ভালো ভালো পূজা পার্বণ অনুষ্ঠান সবকিছু কিন্তু বাবার হাতের করা। তো বোঝো আর সেই জিনিসটাকে নিজেদের জীবনে কাজে লাগাও, দেখবে অনেক সফলতা আসবে, অনেক উন্নতি করতে পারবে। অবশ্যই শ্রী সাইনাথ বা সাইনাথ মহারাজ আমাদের সাই বাবাকে মানো, তার সাথে সাথে বজরংবলীকে অত্যাধিক মানো, সম্মান করো, দেখবে বাবার কৃপা তোমার জীবনে আরো অনেক বেশি হয়ে ফিরে আসবে। আর আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই। যদি মনে করো এটা অন্যের সঙ্গে শেয়ার করার মতন, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর অবশ্যই কেমন লাগলো না লাগলো একটু কমেন্টে জানাবে। আজকের মতন এখানে। ওম সাইরাম, জয় সাইরাম।